কাছে ইসলামের সহায়তায় বিয়ের প্রস্তাব দিচ্ছি। তুমি যদি রাজি থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করেছি। আবার বল আলহামদুলিল্লাহ কবুল করিলাম। সবাই এখন কথা হইলো একদিন পর্যন্ত মেয়েরা ছিল তার বাবার অধীনে। মেয়ের উপর একটা সিল খাওয়া গেলে এটার নির্বাস করতো তার বাপে। মেয়ের যা যা করণীয় ছিল, কখন কি লাগবে, কখন কি জরুরত, সম্পূর্ণ দায়িত্ব ছিল বাবার ঘরে। এখন আজকে থেকে এই মেয়ে যদি কোনো অন্যায় করে, শরীয়ত বিরোধী কোনো কাজ করে, ইসলাম মোতাবেক নিজের জীবনকে পরিচালনা না করে, এই গুণার একটা অংশ কিন্তু তোমার হবে। এটা তোমার জিম্মাদারিতে তোমার সতর্ক থাকতে হবে যে তোমার অধীনে থেকে যেন শরীয়ত ঘোষিত কোনো কাজ করতে না পারে। এক নম্বর। আরেকটা বিষয় হলো মেয়ের সম্পূর্ণ ভরণ পোষণ আজকে থেকে তোমার দায়িত্বে চলে গেছে। এখন এই মেয়েকে নিয়ে তুমি ইসলামের শরীয়ত মোতাবেক কিভাবে জীবন পরিচালনা করবা, আল্লাহর কাছে প্রার্থনা কামনা করবা, এবং দুইজনে কিভাবে তোমাদের দাম্পত্য জীবন সুখময় হবে। একে অপরের দোষ মানুষ মাত্রই ভুলের উঠতে কেউ না। তোমার কখনো হবে, মেয়ের কখনো হবে, তোমাকেও ছাড় দিতে হবে, মেয়েকেও ছাড় দিতে হবে। এরা পরস্পরে একে অপরের সাথে আলোচনার সাপেক্ষে এরা সিদ্ধান্ত করে নেবে। আর বাকি কথা হলো তুমি নিজেও ৫ ওয়াক্ত নামাজ পড়বা, মেয়েটাও যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এর জন্য জোরালো তাকিদ দিবা। এবং সর্বোপরি কথা হলো মেয়েরা যে কোনো সময় শরীয়ত গঠিত কাজ তার দ্বারা না হয়। যেই কাজের কারণে তোমাকে জাহান্নামে হতে হবে, যে কাজের কারণে তার জাহান্নামে যেতে হবে, এমন কোনো কাজ যেন সে না করতে না পারে। ইসলামী সভা মোতাবেক রাসূলের সুন্নাত মোতাবেক তুমি জীবন যাপন করতে পারো, মেয়েও যেন করতে পারে। আমরা তোমাদের এই দাম্পত্য জীবন যেন তোমাদের উভয়ের মৃত্যু পর্যন্ত বহাল থাকে, আমরা আল্লাহর কাছে তোমাদের জন্য এই তৌফিক কামনা করছি। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তোমাদের এই বিয়ের মধ্যে বরকত দান করুন, তোমাদের এই বিবাহ বন্ধনকে তোমাদের উভয়ের মৃত্যু পর্যন্ত বহাল থাকার তৌফিক দান করুন। আমিন। আপনার এক বান্দাকে হাতে আরেক বান্দিকে তুলে দিয়েছিল আপনার ইসলামের শরীয়ত মোতাবেক। আল্লাহ তাদের এই দাম্পত্য জীবন যেন তাদের উভয়ের মৃত্যু পর্যন্ত বহাল থাকে, পরস্পর যেন জোর মহব্বতের সাথে চলতে পারে সেই তৌফিক তাদেরকে দান করেন। তাদের এই বিয়ের মধ্যে আপনি খায়ের ও বরকতের ফয়সালা করেন। আল্লাহ সর্বপ্রকারের বরকতের ফয়সালা দান করেন। আল্লাহ আমরা যারা আসছি আল্লাহ আমাদের সকলকে সকলের পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আজকে আমাদের এই বিয়ের ওসিলা করে আল্লাহ তাদের এই দাম্পত্য জীবনকে আপনি বরকতময় দাম্পত্য জীবন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা করে সালাম দিতে ভালো লাগে দরকার হইছে। আসসালামু আলাইকুম।